নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা ফিজিওলজি কার্ড 5 হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজি ফার্স্ট আইটেম পড়ব। এটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। চলো শুরু করি। প্যারাথাইরয়েড হরমোনটা কি? হিউম্যান ইউজুয়ালি হ্যাভ 4 প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের থাইমাস যেটা আছে, থাইমাসের ল্যাটারাল সাইডে থাকে 4টা থাকে, মানে 2 পেয়ার থাকে, 4 প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, 2 embedded in its superior pole and দ্য থাইরয়েড অ্যান্ড 2 ইন ইনফিরিয়র পোল। মানে থাইরয়েডের সুপিরিয়র পোলে থাকে একটা, আরটা হচ্ছে এমবেডেড থাকে, আরটা হচ্ছে ইনফিরিয়র পোলে থাকে। থাইরয়েডের সুপিরিয়র পোলে একটা এমবেডেড থাকবে, আরটা হচ্ছে ইনফিরিয়র পোলে থাকবে। এটা হচ্ছে হাইলি ভাস্কুলার। আর এটা হচ্ছে প্যারাথাইরয়েড, এটা চিফ সেল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সিনথেসাইজ, মানে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে সেলগুলো আছে, কোনটা চিফ সেলগুলো আছে, চিফ সেলগুলোর কাজ কি? সিনথেসাইজ অ্যান্ড সিক্রেট প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনটাকে প্যারাথরমোন বলা, এটা সেন্সেশন লাইফ। এখান থেকে আমাদেরকে লাগবে মেনলি হচ্ছে আমাদের বডিতে কয়টা আছে, ইউজুয়ালি হ্যাভ 4 প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। কোন জায়গায় থাকে? এটা হচ্ছে থাইরয়েডের এমবেডেড ইন সুপিরিয়র পোল অফ দ্য থাইরয়েড অ্যান্ড ইনফিরিয়র পোল। তারপরে দেন চিফ সেল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সিনথেসাইজড অ্যান্ড সিক্রেট প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন। ওকে, আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডের এই যে এই পাশে আপার, এটা হচ্ছে সুপিরিয়র পোল, এটা হচ্ছে ইনফিরিয়র পোল। সুপিরিয়র পোল হচ্ছে 2টা এমবেডেড থাকবে, আর ইনফিরিয়র পোল হচ্ছে 2টা এমবেডেড থাকবে, টোটাল হচ্ছে 4টা। এটাকে আমরা যদি জুম ইন করে দেখি, এটা হচ্ছে চিফ সেল, অক্সিফিল সেল আর রেড ব্লাড সেল। হ্যাঁ, এটা যেগুলো হচ্ছে কি চিফ সেল, আর এই যে সাদা সাদা এগুলো হচ্ছে অক্সিফিল সেল, আর এগুলো হচ্ছে রেড ব্লাড পিস। নেক্সটে আসে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা খুবই দরকার। এখান থেকে কী কী লাগবে? নর্মাল ভ্যালু লাগবে। ক্যালসিয়াম নর্মাল ভ্যালুটা আমাকে একদম মনে রাখতে হবে, কারণ সামনে হচ্ছে আমরা ক্যালসিয়ামের কিছু ডেফিসিয়েন্সি কজ পাবো, ডিজিজ পাবো, যেমন টিটানি আছে, এখানে টিটানি পাবো। তো এই টিটানি কেন হয়? এটা ক্যালসিয়াম লেভেলটা কত হয়ে গেলে টিটানি হয়? তো এটার জন্য আমাদেরকে ক্যালসিয়ামের নর্মাল লেভেলটা মনে রাখতে হবে। ক্যালসিয়ামের নর্মাল লেভেল কত? এটা হচ্ছে 9 to 11 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমাদেরকে ইউনিট সহ মনে রাখতে হবে। তারপরে আমাদের ইয়াং অ্যাডাল্ট হিউম্যান কত থাকে কন্টেন্ট, ক্যালসিয়াম কন্টেন্ট কত হচ্ছে 1100 গ্রাম। এর মধ্যে 99% হচ্ছে আমাদের স্কেলেটন থাকে। হ্যাঁ, আমাদের যে বোনসগুলো আছে এগুলো বোনস, কারণ বোনস মেন ডিপোজিশন পার্ট অফ দ্য ক্যালসিয়াম। তার হরমোন কী আছে যে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস রেগুলেশন করতেছে? কী কী আছে? প্যারাথাইরয়েড হরমোন 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল ক্যালসিটোন। এখানে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরলটা কি? এটা হচ্ছে একটা স্টেরয়েড হরমোন। এটা কীভাবে তৈরি হয়? এটা সিনথেসিস হয় যখন ভিটামিন ডি সিনথেসিস হয়, ভিটামিন ডি প্রিকারসর, ভিটামিন ডি এর সময় এটা সিনথেসিস হয়। হ্যাঁ, আমরা পড়বো ভিটামিন ডি মেটাবলিজম সিস্টেমটা পড়বো, তখন হচ্ছে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরলটা হচ্ছে এই স্টেরয়েড হরমোনটা সিনথেসিস হয়। তো এই প্যারাথাইরয়েড হরমোন আর 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল যেটা আছে, এই দুইটাই প্লাজমা ক্যালসিয়াম লেভেলকে বাড়াই দিবে, মানে ইনক্রিজ করবে। বাট ক্যালসিটোনিন যেটা আছে, এটা কী করবে? প্লাজমা ক্যালসিয়াম লেভেলটাকে কমাই ফেলবে। এ হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম থেকে আমাদেরকে কী কী লাগবে? নর্মাল ভ্যালু, আর হচ্ছে ফাংশন, কোন হরমোনটা কত কীভাবে আমাদের প্লাজমা ক্যালসিয়াম লেভেলটা কীভাবে কী কমাইতেছে না বাড়াইতেছে, এই 3টা আছে এখান থেকে, এই 3টা, আর হচ্ছে নর্মাল লেভেলটা। তারপর আসো ফাংশন, এটা মাস্ট বি লাগবে। এসেনশিয়াল ফর ফরমেশন অফ বোনস অ্যান্ড টিথ, এসেনশিয়াল ফর কোয়াগুলেশন অফ ব্লাড। হ্যাঁ, কী বলে, আমাদের ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টরের মধ্যে ক্যালসিয়াম হচ্ছে একটা, ক্যালসিয়াম 2+ আয়রন লাগে। তারপর হচ্ছে 4টা মেনলি মেন ফ্যাক্টর, 13টা প্রোটিন, 4টা আছে মেন ফ্যাক্টর। স্টেবিলাইজ সেল মেমব্রেন, অ্যাক্টিভেট অ্যান্ড রেগুলেট সার্টেন এনজাইম, দেন হচ্ছে মেনটেন কার্ডিয়াক রিদমিসিটি। ওকে, তো এই অনেকগুলো সবগুলো পয়েন্ট বলা লাগবে, বাট এইগুলো মাস্ট বলা লাগবে। প্রমোট এক্সাইটেশন, কন্ট্রাকশন, কাপলিং স্কেলেটাল, কার্ডিয়াক অ্যান্ড স্মুথ মাসেল। প্রমোট এক্সাইটেশন অ্যান্ড কার্ডিয়াক স্মুথ মাসেল। দেখো আমাদের মাসেল কিন্তু কন্ট্রাক্টর কখন? যখন আমাদের শরীরে ক্যালসিয়াম পটাশিয়াম ডেফিসিট হয়, মানে কি, মানে মাসেল ক্র্যাম্পিং করবে, মানে হাইপোক্যালিমিয়াতে, মানে ক্যালসিয়াম লেভেলটা যদি কমে যায়, সিরাম পটাশিয়াম লেভেল যদি কমে যায়, তখন হচ্ছে আমাদের মাসেল ক্র্যাম্পিং করে। বাট এই আমাদের ক্যালসিয়াম লেভেল কমে গেলে তখন কী হয়? ক্যালসিয়াম লেভেল কমে গেলে তখন হচ্ছে আমাদের টিটানি হয়। টিটানি কি আমরা পড়বো, সামনে আমরা পড়বো। তো ক্যালসিয়ামের
ডিজিজ, ক্যালসিয়াম কমে গেলে বেড়ে গেলে ডিজিজ, আর পটাশিয়াম বেড়ে গেলে কমে গেলে ডিজিজ, সোডিয়াম বেড়ে গেলে বা কমে গেলে ডিজিজ। এগুলো আমাদের গুলায় ফেলা যাবে না, এগুলো খুবই ইম্পর্টেন্ট এই তিনটা জিনিস। নেক্সট আসে ডিস্ট্রিবিউশন অফ ক্যালসিয়াম, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউশন অফ ক্যালসিয়াম কী কী আছে? তিনটা আছে। একটা হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম, দেখা যাচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম, ডিফিউজিবল আনআয়োনাইজড ক্যালসিয়াম কমপ্লেক্স টু অ্যানায়ন, দেন আসে নন ডিফিউজিবল প্রোটিন বাউন্ড ক্যালসিয়াম। তো আয়োনাইজড ক্যালসিয়ামটা 50% ক্যালসিয়াম ইজ আয়োনাইজড ফর্ম থাকে। ডিফিউজিবল, এর ডিফিউজটা কীভাবে? থ্রু দ্য ক্যাপিলারি মেমব্রেন। তারপর আসো ডিফিউজিবল আনআয়োনাইজড ক্যালসিয়াম কমপ্লেক্স টু অ্যানায়ন, এটা কি আছে? about 9% of calcium is combined with কিসের সাথে কম্বাইন করে? about 9% সাইট্রেট ফসফেট। অ্যাট লাস্ট আসে কি? নন ডিফিউজিবল প্রোটিন বাউন্ড ক্যালসিয়াম, এটা কত হচ্ছে? 41% ক্যালসিয়াম ইজ কম্বাইন্ড উইথ প্লাজমা প্রোটিন অ্যান্ড এটা হচ্ছে নন ডিফিউজিবল। ওকে, আগে বলা হয়েছে। তারপর আসো প্যারাথরমোন। প্যারাথরমোনটা কি? এটা হচ্ছে প্যারাথাইরয়েড, চিফ সেল অফ দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হতেছে, নর্মাল একটা বেসিক ধারণা। তারপর আমরা দিকে আসো কি বলছে এখানে? প্যারাথাইরয়েড হরমোন ইজ সিক্রেটেড ফ্রম চিফ সেল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আমরা ফার্স্টে বলে ফেলছি। এটা কি? এটা হচ্ছে একটা পলিপেপটাইড হরমোন। ক্যালসিটোনিনটা কি? এটা হচ্ছে পেপটাইড হরমোন। আর প্যারাথরমোনটা কি? এটা হচ্ছে পলিপেপটাইড হরমোন। পি দিয়ে মনে রাখবো, পি। প্যারাথরমোনটা হচ্ছে একটা পলিপেপটাইড হরমোন আর ক্যালসিটোনিনটা হচ্ছে একটা পেপটাইড হরমোন। এটা আমরা সামনে গেলে দেখবো। এটা কয়টা অ্যামিনো অ্যাসিড আছে? এটা হচ্ছে 84 অ্যামিনো অ্যাসিড এটা থাকে। তো এটা পয়েন্ট আর হচ্ছে সিক্রেট। প্যারাথরমোনটা কি? ইট ইজ এ প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন ইজ এ প্যারাথরমোন, এটা কোথায় সিক্রেট এটা জিজ্ঞাসা করবে। এটা কি? যদি বলে যে প্যারাথরমোন হরমোনটা কি, তাহলে বলবো যে প্যারাথরমোন হরমোন ইজ একটা পলিপেপটাইড হরমোন এবং ইট কন্টেইন 84 অ্যামিনো অ্যাসিড রেসিডিউস। আর এটা কোথায় সিক্রেট? এটা হচ্ছে চিফ সেল অফ দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ওকে, তারপর হচ্ছে আসো ফাংশন অফ প্যারাথাইরয়েড হরমোন, মানে এটা কোন জায়গায় এটার ফাংশন আছে। ফাংশন কীভাবে? ফাংশন বললে আমরা বলে ফেলবো যে এভাবে বলবো, আলাদাভাবে এটা একসাথে বলা যায় না, এটা তো আলাদাভাবে বলা লাগে। আলাদাভাবে কি? বোন আছে, বোনসের উপর ফাংশন আছে, কিডনির উপর ফাংশন আছে, ইন্টেস্টাইনের উপর ফাংশন আছে। বোনসের উপর কি অ্যাকশন? বোনসের উপর অ্যাকশন আছে, আবার এফেক্ট আছে। তো বোনসের উপর এফেক্টটা কি? আগে আমরা অ্যাকশন দেখবো। অ্যাকশনটা কি? ইট অ্যাক্টস ডিরেক্টলি অন বোনস টু ইনক্রিজ বোন রিজর্পশন অফ ক্যালসিয়াম। কিডনির মধ্যে কি আছে? ইনক্রিজ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ইন ডিসিটি, মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তারপর হচ্ছে কি? কালেক্টিং টিউবিউল অ্যান্ড কানেক্টিং ডাক্ট, এটা হচ্ছে কানেক্টিং টিউবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্ট। সিটি হচ্ছে কি? কালেক্টিং টিউবিউল, আর সিটি হচ্ছে কি? কানেক্টিং ডাক্ট অ্যান্ড অ্যাসেন্ডিং লিম্ফোপ্রোভিনলি অ্যান্ড ইনক্রিজ ফরমেশন অফ 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল। ইন্টেস্টাইনে কি হবে? ইন্টেস্টাইন হচ্ছে প্রমোট ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাই ফ্রম দ্য ইন্টেস্টাইন বাই ইনক্রিজিং ফরমেশন অফ, মানে ইন্টেস্টাইনে কী করে? এটা হচ্ছে প্রমোট করে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন, ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট রিঅ্যাবজর্পশনটা কীভাবে করে? বাই ইনক্রিজিং ফরমেশন অফ এই যে স্টেরয়েড হরমোনটা, মানে কি 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল। অ্যাজ এ রেজাল্ট এফেক্টটা কী হয়? এফেক্ট হচ্ছে বোনসের ক্ষেত্রে তারপরে এটা বোনসের উপর এফেক্ট কী আছে? ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম লেভেল। কিডনির উপর কী আছে? ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম লেভেল অ্যান্ড ডিক্রিজ প্লাজমা ফসফেট লেভেল। ফসফেট এটা সংকেত কি? এটা সংকেত হচ্ছে PO4, PO4 2-। ওকে, তারপর আসো ক্যালসিয়াম, এটা হচ্ছে কি? ইন্টেস্টাইনের উপর কি? ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম লেভেল অ্যান্ড ইনক্রিজ প্লাজমা ফসফেট লেভেল। একমাত্র হচ্ছে কিডনির উপর প্লাজমা ফসফেট লেভেলটা কমায় ফেলে, বাকি সব ক্ষেত্রে বাড়ায় ফেলে। হ্যাঁ, রেগুলেশন অফ প্যারাথরমোন সিক্রেশন, এটাতে কী করবো? এটা হচ্ছে আমরা বলবো যে ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন সিক্রেশন অফ প্যারাথরমোন। এটা মেইন ফাংশন কি? মেইন ফাংশন হচ্ছে ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন ইজ এ ব্লাড মেইন ফ্যাক্টর, মানে ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশনটা ব্লাডের মধ্যে, মানে ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশনটা ব্লাডের মধ্যে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনের মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। হ্যাঁ, মানে ক্যালসিয়াম আয়ন বাড়লে বা কমলে তখন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেট হবে, তখন হচ্ছে এটা তখন ডিসাইড করবে যে এটা সিক্রেট হবে নাকি হবে না। কীভাবে হবে? প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। হ্যাঁ, রেগুলেশন অফ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন, এটা আমরা ফার্স্টে কী বলবো? এটা বলবো যে
ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশনের উপর নির্ভর করতেছে যে প্যারাথাইরয়েড হরমোনটা সিক্রেশন হবে নাকি হবে না, মানে ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন ইজ দ্য মেইন ফ্যাক্টর ফর সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন। তারপর বলবার সম্পর্কটা কেমন কেমন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। ওকে, এখানে আর কিছু লাগবে না, এই দুইটা পয়েন্ট। তারপর আসো হাইপো প্যারাথাইরয়েডিজম। হাইপো মানে কি কম, প্যারাথাইরয়েডিজম মানে হচ্ছে কি কিছু একটা হবে, মানে প্যারাথাইরয়েডিজম কমে যাবে। কীভাবে হবে? রিমুভাল অফ অর ড্যামেজ টু দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডিউরিং থাইরয়েডেক্টমি, এইটাই হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। কমনেস্ট কস্ট অফ hypoparathyroidism is the removal of or damage to the parathyroid gland during thyroidectomy. Okay, the main জিনিস হচ্ছে removal of or damage to the parathyroid gland during thyroidectomy, এটা হচ্ছে hypoparathyroidism। তো এটা ক্লিনিক্যাল ফিচার কি আছে? টিটেনি আছে। টিটেনি কি দেখো, ক্যারেক্টারিস্টিক ফিচার অফ হাইপোপ্যারাথাইরয়েডিজম ইজ টিটেনি। টিটেনিটা কি? ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই এক্সটেন্সিভ স্পাজম। স্পাজম মানে কি? স্পাজম মানে হচ্ছে খিচুনি। হ্যাঁ, খিচুনি হয়ে যাবে। স্পাজম অফ স্কেলেটাল মাসল, স্পেশালি মাসেল অফ দ্য এক্সট্রিমিটি। মানে আমাদের বিশেষ করে ইনফ্লেক্স মানে ইনফিরিয়র এক্সট্রিমিটি যেগুলো মানে হাত, হ্যাঁ, অ্যান্ড লেরিংস। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। এখান থেকে ডেফিনেশন লাগবে, মাস্ট বি এই ডেফিনেশনটা। ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই এক্সটেন্সিভ spasm of skeletal muscle involving especially to the muscle of the extremity and larynx. Okay, it is because of hyperexcitability of nerves and skeletal muscle due to calcium deficiency. Okay, most important কথা এটাও লাগবে, তারপরে এইটাও লাগবে। এটা কখন হবে? when blood calcium level falls about 6 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমাদের নর্মাল লেভেল কত ছিল ক্যালসিয়ামের? 9 to 11 মিলিগ্রাম পার ডেসিলিটার। বাট টিটেনি কখন হবে? এটা হচ্ছে ব্লাড ক্যালসিয়াম লেভেলটা যখন সিরাম ব্লাড ক্যালসিয়াম লেভেলটা যখন হচ্ছে 6 মিলিগ্রাম পার ডেসিলিটার চেয়ে কমে যাবে। দেখছো 9 পর্যন্ত কিন্তু আমাদের মার্জিনাল পয়েন্ট ছিল, কিন্তু তারপরও সুযোগ দিচ্ছে যে 6 থেকে নিচে গেলে কি হচ্ছে আমাদের টিটেনি হবে। এটা কখন লিথাল হবে, মানে মরণব্যাধি, মানে মানে ঘাতক হবে কখন? এটা হচ্ছে অ্যাবাউট 4 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে। এটা যদি 4 মিলিগ্রামের নামে যায় তখন হচ্ছে মানে আমাদের মরণব্যাধি মানে মৃত্যু কারণ হয়ে দাঁড়াবে। তো ক্লিনিক্যাল ফিচার কী আছে? 3টা আছে। একটা হচ্ছে কার্পোপ্যাটাল স্পাজম, হচ্ছে লেরিঞ্জিয়াল স্ট্রিডর, আর জেনারেলাইজ কনভালশন। ওকে, কি কি আছে? কার্পোপ্যাটাল স্পাজম, লেরিঞ্জিয়াল স্ট্রিডর, আর হচ্ছে জেনারেলাইজ কনভালশন। এখন কার্পোপ্যাটাল সিনড্রোমে কি হয়? মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আর ফ্লেক্সড, মানে বাঁকা হয়ে যাবে। মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, কার্পাল মেটাকার্পোফ্যালেঞ্জি, মেটাকার্পাল ফ্যালাঞ্জিস, মেটাকার্পোফ্যালেঞ্জি বাঁকা হয়ে যাবে, মানে এইভাবে হয়ে যাবে। ফিঙ্গার আর এক্সটেন্ড, মানে ফিঙ্গারগুলো মানে বর্ধিত হবে। থাম্ব ইজ ডাউন টু দ্য প্লাম, থামটা মানে এইভাবে হয়ে যাবে। এবার পাম হচ্ছে এটা, পামের এখানে হচ্ছে এটা এইভাবে হয়ে যাবে। অ্যান্ড রিস্ট অ্যান্ড এলবো, রিস্ট হচ্ছে এটা আর ফ্লেক্সটা ভাঁজ হয়ে যাবে, মানে এটা কাইন্ড অফ এরকম হয়ে যাবে। দেখো এটা দেখা যাচ্ছে, মানে আমরা যদি দেখি যে এরকম, আমরা পরের পৃষ্ঠাটা ফিগার দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের কার্পোপ্যাটাল সিনড্রোম, কার্পোপ্যাটাল স্পাজম যেটা, এটা হচ্ছে ফিচার। এখন আসলে লেরিঞ্জিয়াল স্ট্রিডর কি আছে? ইট ইজ ডিউ টু সাডেন কন্ট্রাকশন অফ দ্য লেরিঞ্জিয়াল মাসল। জাস্ট এই পয়েন্টটা দিব। আচ্ছা, কার্পোপ্যাটাল সিনড্রোম কী কী দেওয়া লাগবে? দেখানো আছে যে এটা দিব, এটা দিব, এটা সকলে দিতে হবে। আর লেরিঞ্জিয়াল স্ট্রিডর ডেথ মানে মৃত্যু হইতে পারে কখন? ফ্রম অ্যাসপাইসিয়া রেজাল্টিং ফ্রম স্পাজম অফ লেরিঞ্জিয়াল মাসল। হ্যাঁ, আর জেনারেলাইজ কনভালশন সবগুলো মিলেই হয়। দেখো কার্পোপ্যাটাল স্পাজমের ফিচারটা কি দেওয়া আছে? ঠিক ওয়ান কাইন্ড অফ এরকম দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে ফিগারটা মনে রাখতে হবে। এখান থেকে টিটানি আসবে। টিটানি ফিচার কি আছে? ক্লিনিক্যাল সাইন সিমটম, তারপরে ক্লাসিফিকেশন, দেন হচ্ছে ট্রিটমেন্ট কী আছে? ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশন অফ পিটিএস মানে প্যারাথাইরয়েড হরমোন, অ্যান্ড ইনজেকশন অফ ক্যালসিয়াম সল্ট ক্যান গিভ টেম্পোরারি রিলিফ, মানে ইনজেকশন অফ ক্যালসিয়াম সল্ট দিলে এটা হচ্ছে টেম্পোরারি রিলিফ করা হয়। তারপর আসে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনটা কি? ইট ইজ এ পেপটাইড হরমোন। দেখো তার আগে আমরা কি পড়ছিলাম? প্যারাথরমোন, যেটা প্যারাথরমোনটা হচ্ছে একটা পলিপেপটাইড হরমোন, বাট ক্যালসিটোনিনটা হচ্ছে একটা পেপটাইড হরমোন সিক্রেটেড বাই প্যারাফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এটা হচ্ছে কি? চিপ সেল অফ দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর এটা হচ্ছে কি? প্যারাফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তো এটা কি সিক্রেশনটা কার সাথে রিলেটেড? এটা হচ্ছে ইনক্রিজ ইসিএফ ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন। ইসিএফ ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য এটা হচ্ছে স্টিমুলাস। প্রাইমারি স্টিমুলাসটা কি? ইনক্রিজড
এক্সট্রা সেলুলার ফ্লুইড ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন। ওকে, ফাংশন কি আছে? ফাংশন হচ্ছে 3টা জায়গায়, বোন সেম, বোন, কিডনিতে, ইন্টেস্টাইনে। বোনে কি হয়? ইনহিবিট রিজর্পশন অফ বোন বাই অস্টিওক্লাস্ট। ইনহিবিট মানে কি? দমায় রাখা। অ্যান্ড প্রমোট ক্যালসিয়াম স্টোরেজ ইন বোন। তারপর কিডনিতে কি? ইনক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিশন ইন দ্য ইউরিন, মানে আসলে এক্সক্রিশন ক্যালসিয়াম বেড়ে যাবে। আর ইন্টেস্টাইনে কি? প্রিভেন্ট দ্য অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম দ্য ইন্টেস্টাইন। আবার দেখো, আমি তো ফার্স্টে পয়েন্টে দিব, অন বোনসে কি আছে? ইনহিবিট রিজর্পশন অফ বোন বাই অস্টিওক্লাস্ট অ্যান্ড অস্টিওসাইট। সি দিয়ে দুইটা, ক্লাস্ট আর সাইট, অস্টিওক্লাস্ট অ্যান্ড অস্টিওসাইট। অর কিডনিতে কি আছে? ইনক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিশন ইন ইউরিন। আর ইন্টেস্টাইন আছে প্রিভেন্ট অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম দ্য ইন্টেস্টাইন। তারপর আসো লাস্ট হচ্ছে কি আছে আমাদের? লাস্টে হচ্ছে 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিড। এটা কি? ইট ইজ এ স্টেরয়েড হরমোন সিনথেসিস ফ্রম ভিটামিন, এখান থেকে ডেফিনেশন লাগবে। ইট ইজ হোয়াট ইজ 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিড? ইট ইজ এ স্টেরয়েড হরমোন সিনথেসাইজড ফ্রম ভিটামিন ডি বাই মিন অফ সিরিজ অফ হাইড্রোক্সিলেশন রিঅ্যাকশন ইন লিভার। আবার বলি, ইট ইজ এ স্টেরয়েড হরমোন সিনথেসিস ফ্রম ভিটামিন ডি by mean of hydroxylation reaction in liver and kidney. Okay, its main action is to increase the blood calcium level by এটা মেন কাজ হচ্ছে ব্লাড ক্যালসিয়াম লেভেল বাড়ানো বাই ইনক্রিজ ক্যালসিয়াম রিজর্পশন ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন বাই ইনক্রিজিং ক্যালসিয়াম রিজর্পশন ফ্রম স্মল ইন্টেস্টাইন। ওকে, তারপর আসো সবচেয়ে শেষ টপিক, রোল অফ ভিটামিন ডি ইন ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস ভিটামিন ডি কি করতেছে? বা ভিটামিন ডি সিনথেসিস কেউ হচ্ছে, দেখো ভিটামিন ডি সিনথেসিস ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস কিন্তু ভিটামিন ডি হেল্প করতেছে। ফার্স্টে আমাদের স্কিনে যে কোলেক্যালসিফেরল যেটা আছে, এটা ভিটামিন ডিটা তৈরি হবে সানলাইটের মাধ্যমে, কোলেক্যালসিফের ভিটামিন ডি। তারপর হচ্ছে 25 হাইড্রোক্সি কোলেক্যালসিফেরল হবে, এখান থেকে 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিড তৈরি হবে। তারপর ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনের মাধ্যমে 3টা জিনিস তৈরি হবে। একটা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের সাথে অ্যাড হবে, 3টা ফর্ম হবে, ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, ক্যালসিয়াম স্টিমুলেটেড এটিপেস, অ্যালকালাইন ফসফেটাস। এখান থেকে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম হবে, ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন হয়ে যাবে। তারপর হচ্ছে ব্লাডে চলে যাবে, মানে প্লাজমা ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন। এখান থেকে ইনহিবিটেশন হইয়া প্যারাথাইরয়েড হরমোনের মাধ্যমে, এখান থেকে প্যারাথাইরয়েড হরমোনের মাধ্যমে ইনহিবিটেশন হবে। তারপর ধরুন হচ্ছে কিডনির মাধ্যমে হচ্ছে অ্যাক্টিভেশন হবে। অ্যাক্টিভেশন ফর্মটা হচ্ছে কি? 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিড। এটা হচ্ছে স্টেরয়েড হরমোন। ওকে, তো এই হচ্ছে আজকে পড়া। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।